আরে কি হলো কি হলো, ভিডিওটা স্কিপ করে দিচ্ছ যে? যেসব চ্যানেলে আইপিএল নিয়ে ক্রিকেট নিয়ে উল্টো পাল্টা ভিডিও দেয় সেই ভিডিও তো হা করে দেখো। আর যেখানে 200% গ্যারান্টির সাথে যার ওয়ার্ড টু ওয়ার্ড কারেক্ট হয় সেই চ্যানেলে ভিডিও তোমরা স্কিপ করে দিচ্ছ। আর বা মোদিজি বা, এরকম করলে সমাজের উপর কি প্রভাব পড়ে শুনি। তাই বলছি একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে অন্য সব চ্যানেলের সাথে এই চ্যানেলের পার্থক্যটা ঠিক কোথায়, বুঝলে? আইপিএল 2026-এর প্লেয়ারদের ট্রেড নিয়ে হয়তো তোমরা এক গাদা ভিডিও অলরেডি দেখে নিয়েছো। সেখানে কোনো ইউটিউবার বলছে হয়তো এই প্লেয়ারকে এই টিম ট্রেডে কিনতে পারে, হয়তো ইন্টারেস্টেড আছে। আরে হয়তো আবার কি, এই ভিডিওর মধ্যে আমি তোমাদের পুরো 100% গ্যারান্টি দিয়ে বলে দেবো কোন টিম কোন প্লেয়ারকে কত টাকা দিয়ে ট্রেডের থ্রু কিন্তু কিনছে। এই জন্য বলছি ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, তাহলে কিন্তু তোমাদের সময় বা টাকা কোনোটা কিন্তু লস হবে না, তার গ্যারান্টি আমি দিচ্ছি। তো চলো বেশি উল্টোপাল্টা না বকে আসল টপিকে যাওয়া যাক। আইপিএল 2026-এর প্লেয়ারদের ট্রেড নিয়ে কিন্তু পুরো হইচই পড়ে গেছে। কোনো প্লেয়ার এই টিম দিয়ে ওই টিমে চলে যাচ্ছে, কোনো প্লেয়ার এই টিম দিয়ে ওই টিমে চলে আসছে। যে 12 বছর 14 বছর ধরে খেলছে সেই প্লেয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে যা ইচ্ছা তাই হয়ে যাচ্ছে। তাহলে 2026-এর আইপিএল এ ট্রেড লিস্টে যে টপে রয়েছে সেই দিক থেকে ধীরে ধীরে যে সব থেকে নিচে রয়েছে সেই দিকে যায় নাকি? আইপিএল 2026-এ ট্রেড লিস্টে সব থেকে টপে রয়েছে সঞ্জু স্যামসন, যাকে 18 কোটি টাকা দিয়ে কিনেছে চেন্নাই সুপার কিংস। সেকেন্ডে রয়েছে রবীন্দ্র জাডেজা, যাকে 14 কোটি টাকা দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস। থার্ডে রয়েছে মোহাম্মদ শামি, যাকে 10 কোটি টাকা দিয়ে কিনেছে লখনৌ সুপার জায়ান্টস। তারপরে আছে নীতিশ রানা, যাকে 4 কোটি 20 লাখ টাকা দিয়ে কিনেছে দিল্লি ক্যাপিটালস। তারপরে আছে স্টেফেন রাদারফোর্ড, যাকে 2 কোটি 60 লাখ টাকা দিয়ে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারপরে আছে স্যাম কারান, যাকে 2 কোটি 40 লাখ টাকা দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস। তারপরে আছে শার্দুল ঠাকুর, যাকে 2 কোটি টাকা দিয়ে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারপরে আছে ডোনোভান ফেরার, ডোনোভান ফেরার, তাকে কিনেছে 1 কোটি টাকা দিয়ে রাজস্থান রয়্যালস। তারপরে আছে মায়াঙ্ক মার্কান্ডে, যাকে 30 লাখ টাকা দিয়ে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর সবার শেষে আছে এমন একজন প্লেয়ার না, যাকে শুনলে তোমরা অবাক হয়ে যাবে, যার নাম শুনলে মানে বুঝতে পারছি না একে কি করে ট্রেডে কিনলো। সবার শেষে আছে মানে 10 নম্বরে অর্জুন তেন্ডুলকার, তাকে লখনৌ সুপার জায়ান্টস 30 লাখ টাকা দিয়ে কিনেছে। ভাই এটা কি করে সম্ভব হলো আমি বুঝতে পারছি না। তাহলে এবার তোমাদের কি মনে হচ্ছে, ভিডিওটা দেখে তোমাদের খুব একটা লস হয়ে গেছে? কি লস হয়েছে নাকি? যদি লস না হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, নাহলে কিন্তু আমার খুব লস হয়ে যাবে। কারণ তোমাদের জন্য নিউজ জোগাড় করা, ভিডিও এডিট করা, স্ক্রিপ্ট রাইটিং লেখা, তারপরে সেটাকে প্রেজেন্টেশন করা, হ্যাঁ অনেক কষ্ট হয়ে যায়। তার জন্য বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কি হলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকে ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর ওয়ার্ড টু ওয়ার্ড কারেক্ট ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, চলো বাই।